আবর্জনায় ঢেকেছে মুখ, দেখে বোঝার উপায় নেই পুকুর। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঙ্কিমপল্লীতে এভাবেই বুঝিয়ে ফেলা হচ্ছে জলাশয়। পুকুর ছিল, ভরাট করে বাড়ি করে পুলিশ এসে চলে গেছে, ডিঙি ফেলেছে তো, আর এখন ফেলেন। রাতের অন্ধকারে ফেলা হচ্ছে আবর্জনা, দেওয়া হয়েছে পাঁচিল। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে দক্ষিণ দমদমের বিস্তীর্ণ এলাকা জুড়ে সক্রিয় হয়েছে অসাধু চক্র। এই দক্ষিণ দমদম পুরসভায় একটু খুঁজে দেখুন না, কত জলাশয় ভরাট হয়েছে। এগুলো পরিষ্কার একটা র্যাকেট। পুকুর ভরাটের অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন পুরপ্রধান। এই বিষয়টা সত্যি, সেখানে রাবিশ দিয়ে ভরা হয়েছে এবং পাঁচিলও তাতে দেওয়া হয়েছে। যিনি এটা করেছেন তাকে নোটিশ ধরাচ্ছেন। অভিযোগ সামনে আসতেই টনক নড়েছে পুরসভার। এলাকা পরিদর্শন করেন পুর ইঞ্জিনিয়ার। পুরসভার আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। শুক্র সন্ধে রাজনীতির পাশাপাশি বাড়িতেও বাড়ল দায়িত্ব। আদ্যপ্রান্ত রাজনীতিক দিলীপ ঘোষ পদার্পণ করলেন সাংসারিক জীবনে। আর এই নতুন ইনিংসের জন্য তাকে ঢালাও শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থরা। ওইকেও বলেছিলাম যে এই বয়সে কেউ বিয়ে করে না। আমি জানতাম যে মেবি আমার প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করবেন। শুক্রবার সন্ধে থেকে তারা মিস্টার অ্যান্ড মিসেস। রাজনীতির পাশাপাশি বাড়িতেও বাড়ল দিলীপ ঘোষের দায়িত্ব। আর এই নতুন ইনিংসের জন্য তাকে ঢালাও শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থরা। মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। দিলীপ ঘোষ বিয়ে করলেন। আমি মন্তব্য করবো না, ব্যক্তিগত ব্যাপার ওনার। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তিনিও লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করেন। हार्दिक शुभकामना देता हूं और आशा करता हूं कि उनका वैवाहिक जीवन लंबा चलेगा, अच्छा चलेगा, दोनों दीर्घायु हों, ऐसी हम कामना करते हैं। और अब आशा करते हैं कि एक बार जब अर्धांगिनी घर में आ गई तो फिर सियाराम बोलना शुरू करेंगे। 63 দিলীপ ঘোষের বিয়ে যে বঙ্গ রাজনীতিতে একটা চমক, সেটা সকলেই এক বাক্যে স্বীকার করছেন। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ প্রথম নন। আগে আরও কয়েকজন রাজনীতিকের বিয়েও এরকম ভাবেই সবাইকে চমকে দিয়েছিল। 1994 সালে এরকম বৈশাখেরই এক সন্ধে ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী ও দীপা দাশমুন্সী। ততদিনে প্রিয়রঞ্জনের বয়স 50 পেরিয়েছিল, আর দীপা দাশমুন্সীর অভিনয় কেরিয়ারও তখন শেষের দিকে। 2-4 বার সাক্ষাতের পর দুজনের দুজনকে ভালো লাগে। অতঃপর পয়লা বৈশাখের দিন প্রিয়রঞ্জন দাশমুন্সীর বাসভবনে শৈশাবুত করে বিয়ে। এই বিয়ে নিয়ে হইচই থামতে না থামতেই আবার সাড়া ফেলে দেয় বঙ্গ রাজনীতির আরেক হেভিওয়েটের বিয়ে, তিনি সোমেন মিত্র। এই বিয়েও হয়েছিল বাড়িতেই। 11 বারের সাংসদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তর প্রেম কাহিনী তো সিনেমাকেও হার মানাতে পারে। তরুণ বয়সে তিনি সুরাইয়া নামে এক মহিলার প্রেমে পড়েছিলেন, তবে বিয়ের প্রস্তাব দিতে পারেননি। সুরাইয়া তখন বিবাহিত। আইনত সুরাইয়ার বিচ্ছেদ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। সেই সময়টা অল্প নয়, 40 বছর। সুরাইয়ার বিবাহ বিচ্ছেদের পর 62 বছর বয়সে তাকে বিয়ে করেন ইন্দ্রজিৎ গুপ্ত। প্রেম পূর্ণতা না পাওয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সারা জীবন বিয়েই করেননি। মান্নাদের গানের দুটো লাইন ছিল, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। এবার সেই প্রেম কড়া নাড়ল দিলীপ ঘোষের জীবনেও। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।